আমাদের সকলের শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, মূলত যাকে কেন্দ্র করে আজকের আমাদের আয়োজন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য সচিব, গত 2 জুলাইয়ের ঐতিহাসিক সম্মেলনের স্বচ্ছ ব্যালটের মাধ্যমে যিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, গণমানুষের নেতা, আমাদের প্রিয় মানুষ, গণবান্ধব ব্যক্তিত্ব, পটুয়াখালী ধানের শীষের 1 আসনের আগামী দিনের কান্ডারি, সদ্য নির্বাচিত পটুয়াখালী জেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মুস্তাক আহমদ বিনু, দুঃখিত জনাব স্নেহ সরকার কুট্টি, এই সভায় উপস্থিত আছেন সম্মানিত অতিথি, সাবেক জেলা বিএনপির সম্মানিত সদস্য, পটুয়াখালী পৌর বিএনপির বারবার নির্বাচিত মেয়র জনাব মুস্তাক আহমদ বিনু, উপস্থিত গলাচিপা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, শ্রদ্ধাভাজন জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সত্তার হাওলাদার, উপস্থিত জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার অন্যান্য নেতৃবৃন্দ সহ গলাচিপা উপজেলা এবং গলাচিপা পৌরসভার সম্মানিত সদস্যবৃন্দ। কারণ আজকে কাউন্সিলর বললাম না এই কারণে যে 2রা জুলাই কাউন্সিল অধিবেশন শেষ, আমাদের এই কাউন্সিলর পদ পদবীও মূলত সাংগঠনিকভাবে শেষ, এবং আজকে যেহেতু ওই কাউন্সিলকে কেন্দ্র করি যেহেতু আজকের এই অনুষ্ঠান, সেহেতু আমরা বলে থাকি যে কাউন্সিলর বৃন্দ এখানে উপস্থিত থাকবেন। প্রকৃতপক্ষে এখানে উপস্থিত আছেন গলাচিপা উপজেলা বিএনপির সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং গলাচিপা পৌর বিএনপির সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ। আমি মাগরিবের নামাজ সমাসন্ন, এই জন্য আমি আমার অ্যাড্রেসগুলো সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা 6 জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, 2 তারিখে প্রতিযোগিতা শেষ। 6 জনের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করতে হবে, একজনকে দায়িত্ব দিতে হবে। আপনারা এই সামান্য সময়ের জন্য সংগঠনের বিধিবিধান অনুযায়ী আমাকে এই সময়টুকুর জন্য আপনারা উপযুক্ত মনে করেছেন এবং দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দেওয়ার অর্থ কিন্তু আমি মালিক হয়ে যাই না এই দলের এই 2 বছরের 3 বছরের জন্য, বরঞ্চ আপনারা আমাকে আপনাদেরকে সেবা করার জন্য, সাংগঠনিকভাবে আপনাদের কাজকর্ম পরিচালনার জন্য, সংগঠনকে দেখভাল করার জন্য, সংগঠনের একজন পাহারাদার হিসেবে আপনারা আমাকে পাহারাদার নিযুক্ত করেছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি খুব সামান্য একটা কথা বলে আমি শেষ করব। আমাদের সম্মেলনের পর আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শৃঙ্খলবদ্ধ এবং ঐক্যবদ্ধ বিএনপি করতে হবে। শৃঙ্খলতা নাই, সেখানে ঐক্যবদ্ধ হতে হয়, সেখানে অনুপস্থিত থাকে। অতএব আপনারা দেখেছেন 2রা জুলাই নির্বাচনের পর আমরা যারা একত্রে নির্বাচন করেছি, আমার স্নেহস্পদ বশির আহমেদ মৃধা, স্নেহস্পদ মনিরুল ইসলাম লিটন, আমার সম্মানিত অগ্রজ দেলোয়ার হোসেন খান নান্নু এবং অন্যান্য যারা আছেন, জনাব মাকসুদ আহমেদ বাইজিদ পান্না যিনি সভাপতি প্রতিনিধিত্ব করেছেন, সকলে কিন্তু বিএনপি অফিসে এসেছেন, এই নবনির্বাচিত কমিটিকে সম্বর্ধিত করেছেন। আবার এই নবনির্বাচিত কমিটি সকলের বাসায় বাসায় গিয়ে তাদেরকে কিন্তু আবার সম্মানিত করেছে। অথবা এইটুকু আমাদের স্মরণে রাখতে হবে, আমরা যেমন কেন্দ্রীয় নির্দেশনাবলী পালন করতে আমরা বাধ্য, সংগঠনের শৃঙ্খলা অনুযায়ী আমাদের সেটা বাধ্যতামূলক অবশ্যই, এবং আপনারাও জেলার সকল নির্দেশনা, সাংগঠনিক নির্দেশনা বাধ্য, কিন্তু অবশ্যই বাধ্য। আমি এক কথায় বলতে চাই, শৃঙ্খলার জন্য আমরা প্রাণান্তক চেষ্টা করব। যদি শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ হয়
সেখানে কিন্তু জেলা বিএনপি বদ্ধপরিকর। স্পষ্ট ভাষায় বলি আবার, জেলা বিএনপি কিন্তু বদ্ধপরিকর। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সে যেই হন না কেন তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা বিএনপি বাধ্য আছে। আমার সবিনয় অনুরোধ, যেহেতু দলটা কেউ চাকরি না, দলটা আমরা নিজেরা করি মানুষের কল্যাণে, রাজনীতি মানুষের কল্যাণে, দল করি মানুষের কল্যাণে, সেইটাই যদি আমাদের মূল মন্ত্র হয়, তাহলে আমাদের এই শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ, এই অনৈক্য, এই দ্বিধা বিভেদ, এগুলো আল্লাহর হস্তে পরিহার করুন। আর একটা কথা, আপনারা দয়া করে সংগঠন পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবেন না, আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে লিপ্ত হবেন না। যদি সেটার কোনো তথ্য অনুসন্ধানে পাওয়া যায়, সেখানে কিন্তু জেলা বিএনপি আপনাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমি আর কথা বাড়াবো না। আমাকে আপনারা দোয়া করবেন, আমাকে আপনারা সাহায্য করবেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন, এবং আমার জেলা বিএনপি, আমার সম্মানিত সভাপতি সহ যে মূল টিম আসবে, সবার জন্য আপনাদের কাছে আমি সাহায্য চাই, সহযোগিতা চাই, দোয়া চাই। আমি ইতিপূর্বে বলে গিয়েছি, আপনাদের সাহায্য, সহযোগিতা এবং সমর্থন পেলে পটুয়াখালী জেলা বিএনপি সারা বাংলাদেশের একটা মডেল বিএনপি হিসাবে পরিগণিত করবে ইনশাআল্লাহ। পটুয়াখালী জেলা বিএনপি সারা বাংলাদেশের একটা বিএনপির দুর্গ হিসাবে তৈরি হবে ইনশাআল্লাহ, এবং এই বিএনপির মাধ্যমে পটুয়াখালী জেলার 4টা আসনে সর্বোচ্চ সংখ্যক ভোটে ধানের শীষে বিদায়ী করে ওই মহান সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আমরা একটা কথায় আবারও বলি, আমাদের সহযোগিতা করেন, সহায়তা করেন, আমাদেরকে সাংগঠনিকভাবে সাহায্য করেন। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতি অমর হোক।